হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ ফ্রাইডে। এই সকালবেলা উঠেই যদি দেখি চারিদিকটা সাদা হয়ে গেছে তাহলেই টেনশান হয়। ওই যে বাড়ির সামনের ওয়াকওয়েটা ক্লিন করতে হবে। অমিত তো এক সপ্তাহ ধরে বাড়িতে নেই, এখন মোটামুটি আমাকেই করতে হয়। আজকে সকালে একদমই সময় ম্যানেজ করতে পারলাম না ক্লিন করার জন্য, তাই সকালবেলা গিয়ে একটু ওই স্নো সল্ট যেগুলো মেল্ট করে দেয় স্নোটাকে, সেটা একটু ছড়িয়ে দিলাম। আজকে সন্ধেবেলাতে অমিত ফিরছে। অ্যাবি স্কুল যাওয়ার আগে কাউন্ট করে গেল আর কত ঘন্টা পরে বাবার সাথে দেখা হবে। একদিকে হঠাৎ করেই মাঝে মাঝে স্নোফল, তার মধ্যে বাইরের টেম্পারেচার এখন প্রায় -16-17। বাচ্চাগুলো স্নো বুট, স্নো প্যান্ট, গ্লাভস সব পরে স্কুল যাওয়ার সময় মনে হয় আর হাঁটতে পারে না। ওই রাস্তার উল্টো দিকে দুটো পুচকে পুচকে যাচ্ছে, ওই গুটি গুটি পায়ে স্কুলের দিকে রওনা দিয়েছে। অ্যাবি স্কুল থেকে এসেছে, বাবার জন্য ওয়েট করছে, বাবা আসবে তার জন্য। স্কুল থেকে আসতে আজকে 20 মিনিট লাগিয়েছে, বাড়িতে আসতে 5 to 6 মিনিটস লাগে। আসার সময় একটু কম সময় লাগে, আসার সময় যেহেতু স্লোপ না রাস্তাটা, তাড়াতাড়ি পৌঁছে যায়। আমি মোটামুটি দেখছি 350 হয়ে গেছে, ও আসছে না, 348। আমি রেডি হয়েছি, জ্যাকেট হাতে নিয়ে বেরোচ্ছি, দেখছি উনি আসছেন। তারপরে বলছে যে এই সময় ক্রিসমাসের সময় রিটায়ারমেন্ট হোম আছে, মানে কাইন্ড অফ বৃদ্ধাশ্রম মতন বলা যেতে পারে, কিন্তু রিটায়ারমেন্ট হোম হচ্ছে এখানে যারা বয়স্ক মানুষ তারা যখন ওই মানে যখন বয়স্ক হয়ে যায় তখন তার এই বাড়ি মেনটেন করতে পারে না, তখন ওই রিটায়ারমেন্ট হোমে গিয়ে থাকে। সেখানেই খাবার দাবারের ব্যবস্থা থাকে, মানে অবভিয়াসলি পে করতে হয়। তো সেই রিটায়ারমেন্ট হোমে সবার জন্য কার্ড বানাচ্ছিস তো গিয়ে দিয়ে আসবি নাকি? লাইব্রেরিয়ানকে দেবো, আমরা টিচারকে দেবো, টিচার লাইব্রেরিয়ানকে দেবে, লাইব্রেরিয়ান রিটায়ারমেন্ট। ও, ওরা টিচারকে হ্যান্ড ওভার করবে, টিচার লাইব্রেরিয়ানকে দেবে, লাইব্রেরিয়ান রিটায়ারমেন্ট হবে পাঠিয়ে দেবে। আর অলসো তার জন্য এমনি হলিডে কার্ড। ও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে? আমারটা কমপ্লিট হয়নি। হয়নি, সময় লাগবে। কমপ্লিট হয়নি, তো সেই জন্য আরো এক্সট্রা 20 মিনিট স্কুলে থেকেছে। যেহেতু একা যাতায়াত করে না, আমি তো টেনশন করছি যে কি হলো ব্যাপারটা, আসছে না কেন এখনো। খেয়ে দেখ লঙ্কা কিনা। একটা মিক্স ভেজ পরাঠা ছিল ফ্রোজেন, সেটা দিলাম একটা। আর বাবা এলে তো তারপরে স্ন্যাক খাবেই। বাবা অলরেডি ল্যান্ড করে গেছে এবার টরন্টো থেকে, তারপরে আসতে যেটুকুনি সময় লাগবে, লাগেজ নেবে তারপরে আসবে। ক্যাব কল করেছে, ক্যাব অলরেডি বুক করাই আছে। হ্যাঁ, 5:30-তে আসবে। 5:30-তে আসবে। আমি মানে কাউন্ট করছে কখন বাবা আসবে। কাউন্টডাউন করতে পারি? হ্যাঁ করো কাউন্টডাউন। অফিসটা শেষ করেই আমি রান্না বান্না শুরু করেছি। সন্ধ্যাবেলার জন্য একটু স্ন্যাক বানাবো আর তার সাথে একটুখানি ডিনারও বানাবো, একদমই হালকা ডিনার। অ্যাবি ওদিকে সোফার মধ্যে শুয়ে শুয়ে গল্প পড়ছে। আর আজকে সন্ধ্যেবেলা পড়াশোনা করবে না, বাবা আসবে, গল্প টল্প করবে, তারপরে পড়াশোনা করবে। প্রত্যেক 1-2 মিনিট পর পর আমাকে জিজ্ঞেস করছে কটা বাজলো। 6:12 বেজেছে, বাবা বলেছে 6:12। আর ওয়েট করতে পারছি না। হ্যাঁ, দাঁড়িয়ে আছে কেমন করে, বাবা কখন আসবে দেখার জন্য। তিনবার লাফালো বাবা চলে এসেছে, বাবা চলে এসেছে বলে। বাবা একটু দেরি করছে গাড়ি থেকে নামতে, আমাকে এসে বলে গেল যে ড্রাইভারটা নামেনি, বাবা এখনো গাড়ি থেকে নামেনি, পেমেন্ট করবে তারপরে তো নামবে, দাঁড়া, ক্যাব তো এটা। আচ্ছা, সকাল থেকে মানে কাউন্টডাউনের শেষ নেই। কালকে রাতে ঘুমোতে যাওয়ার আগে বলছে ফাইনালি 24 আওয়ার্সের কম হলো। কি আওয়াজ করছে? লাফাচ্ছে কেমন? সাবধান, খুব স্লিপারি না? এই কাঁপছিস আমি, চলে আয়, ঘরে ঢুকে যা। এত ঠান্ডা, -17-18 টেম্পারেচার, ঘরে চলে আয়। কাঁপছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, এখানে তো এটার জন্যই আমি ওয়েট করে থাকে, কখন বাবা আসবে, বাবাকে একটু হাগ করবো। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আমি একটু তাড়াতাড়ি করে স্ন্যাক রেডি করছি। ফিশগুলোকে ভেজেই রেখে দিয়েছিলাম, চিলি ফিশ বানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আর একটুখানি নুডলসের জন্য সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কিন্তু অমিত বলছে এখন খাবে না, ফ্লাইটে খাওয়া দাওয়া করেছে, একবারেই ডিনার করে নেবে, শুধু এই চিলি ফিশটাই খাবে।
তো রেখে দিচ্ছি সেদ্ধ নুডলসটা, কালকে বা পরশু দিন বানিয়ে নিতে পারবো। খুব বেশিক্ষণের ফ্লাইট ছিল না অমিতের, 7-8 ঘন্টার মতন ফ্লাইট ছিল। আমস্টারডাম গিয়েছিল, সেখান থেকেই ফিরল আজকে। অ্যাবি আবার বাবা বাড়ি ফিরছে বলে একটা কার্ডও বানিয়ে রেখেছে কালকে রাত্রেবেলা, ওয়েলকাম ব্যাক বাবা। আমার কাছে জিজ্ঞেস করলো নেদারল্যান্ডের ফ্ল্যাগ দেখতে কেমন হয়, তারপরে নেদারল্যান্ড থেকে কানাডা ফিরছে সেই ফ্ল্যাগ, আবার অনেক কিছু লিখেছে, নেদারল্যান্ডের ম্যাপ এঁকেছে। আর এখন অমিতই ছোট ছোট কিছু জিনিস কিনে নিয়ে এসেছে অ্যাবির জন্য, সেগুলো দুজনে মিলে দেখছে। আমি একটু রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি সেগুলো। আমি আবার একটু বেরোবো, আমাদের এখানে কমিউনিটির একটা মিটিং আছে, সেটাতে কাউকে একজনকে যেতে হবে, তাই আমি চলে যাই। অমিত তো এখন টায়ার্ড আছে, আর অ্যাবির একটা ক্লাসও আছে, ও ক্লাস করবে, অমিত বাড়িতেই থাকবে। আমি ততক্ষণে মিটিংটা অ্যাটেন্ড করে ফিরে যাব। ডিনারের জন্য বানাচ্ছি একদম আদা জিরা বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল, আর কোনো মশলা দিইনি। নামানোর আগে একটু ধনেপাতা অ্যাড করে দিলাম, আর একটু ডাল বানিয়েছি, ভাতটাও হয়ে গেছে। আমি 8:30টার দিকে বাড়ি ফিরে এসেছি, এখন ডিনার করে নেব আমরা সবাই। অমিত বলেছিল ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা খাবে, আমি তাও একটু মাছের ঝোল বানিয়ে নিয়েছি পাতলা করে। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, মাছের ঝোল, ভাত, ডাল, ভাত। অ্যাবি তার মধ্যে বলছে যে আমি ডাল ভাতটা আমার খুব ভালো লেগেছে। কেন জানি না, আমরা ডাল ভাত খেতে খুব পছন্দ করি, ইদানিং অ্যাবিও দেখছি আর কি, মানে ডাল ভাত দিলে মামা খুব ভালো লাগছে খেতে, খুব ডাল ভাতের ফ্যান হয়েছে। অমিত তো ফিরলো আজকে আমস্টারডাম থেকে। আমরা বলেই দিয়েছিলাম আমি কিছু এনো না, কারণ এই ইউএস থেকে আমরা প্রচুর কেনাকাটা করে টোরে এসেছি। আমি একদমই বলে দিয়েছিলাম যে এবার কিচ্ছু এনো না। তবু ওই আর কি কিছু বেসিক জিনিস থাকে যেগুলো আর কি যেখানেই আমরা ট্রাভেলে যাই, মানে স্পেশালি অমিত যদি একা যায় নিয়ে আসে, সেটা হচ্ছে অ্যাবির হ্যাট। আমার বা অ্যাবি দুজনের একই হ্যাট মোটামুটি আমাদের ফিট করে যায়। এই যে আমস্টারডাম লেখা হ্যাট, অ্যাবির একটা সুইডেন লেখা হ্যাট আছে, নিয়ে যায় স্পেশালি উইন্টার সিজনে যেখানেই যায়। অমিতের বেশিরভাগ ট্রিপগুলোই তো ইউরোপে হয়, তো সেখান থেকে নিয়েই আসে। যে এখান থেকেও নিয়ে এসছে আমস্টারডাম লেখা একটা হ্যাট নিয়ে এসছে, তারপরে হচ্ছে গ্লাভস নিয়ে এসছে, একটা সুইডেন থেকে মিটার নিয়ে এসেছিল, সেটা আমার জন্য নিয়ে এসেছিল আমি। ওটা প্রচণ্ড ভালো, প্রচণ্ড ওয়ার্ম, ভেতরে একদম মানে প্রচণ্ড এরকম মোটা একটা ফাড়ের লেয়ার। তো সেইটা আমি আর পরি না, সেটা এখন অ্যাবি পরে, ওর খুব পছন্দ। আর বাচ্চা মানুষ তো স্কুলে যখন যায় ওই মিটেন পরা থাকলে সুবিধা হয়। তো ধৈর্য নেই যে বাবা এই 5টা আঙুলের মধ্যে ম্যাচ করে ঢুকিয়ে তারপরে গ্লাভস পরবে, তো মিটেন পরতে খুব পছন্দ করে। তো আমি বললো মিটেন খুঁজেছিলাম, পেলাম না। এটা কি লেখা আছে এটাতে অ্যাবি? ও এটা তো সেই আমস্টারডাম লেখাই আছে, গ্লাভস, হ্যাট আর সুভেনির তো আনবেই। সুভেনির নিয়ে এসছে এই যে একটা ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসছে। আর হচ্ছে ওখানে আমস্টারডামে হচ্ছে ওরকম কানালের মধ্যে বোট ট্রিপ আর কি, ওই বোট ট্যুরটা হচ্ছে খুব পপুলার। তো অমিতরাও গিয়েছিল, ওদের একটা অফিসের গেট টুগেদার মতন ছিল ওরকম বোটের মধ্যে। তো তার দুপাশে বিল্ডিং আছে, তো ওই বিল্ডিংয়ের মিনিয়েচারগুলো ওখানে পাওয়া যায়। যদিও অমিতকে কিনতে হয়নি, ও ফ্লাই করেছিল। ফ্লাই করার সময় যে একটা এরকম পাউচ মতন দেয় না, সেই পাউচের মধ্যেই এটা ছিল। তো এটা যাওয়া আসা মিলে দুটোই পেয়েছে, ভালোই হচ্ছে। এটা আমাদের সুভেনির মতো। তো অমিত বলছে আমাকে ফ্লাইটে দিয়েছে এটা, আমি দেখেছি, তারপরে দেখছি সুভেনির সমস্ত শপেই এই জিনিসটা আছে। এগুলো হ্যাঁ, এগুলো সিগনেচার বিল্ডিং আর কি, এরকম মিনিয়েচার মতন। তো এই দুটো, আর হচ্ছে আর কি এটা, ও হয়েছে শর্ট গ্লাসের কালেকশন আছে আমাদের এই ফায়ার প্লেসের ওপরে, তো তার জন্য একটা নিয়ে এসছে। এগুলো যেখানেই যাওয়া হয় আর কি, ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট, শর্ট গ্লাস, এগুলো তো আনাই হয়। আর কিছু জিনিস এনেছে যেগুলো আমার কিচেনের জিনিসপত্র, যেগুলো আমার প্রচণ্ড পছন্দ। এই যে এটা নিয়ে এসছে, হল্যান্ড লেখা, এটা একটা নিয়ে এসছে। আর নিয়ে এসছে হচ্ছে মাগ, মানে ওই চায়ের কাপের মতনই, এই যে হ্যান্ডেলওয়ালা চায়ের কাপ, খুব সুন্দর দেখতে। আমি যেটা বলছে ওখানে ম্যাক্সিমাম জিনিসপত্র এরকম মানে ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন থাকে, এটাও খুব সুন্দর দেখতে, পছন্দ হয়েছে। কিচেনের জিনিসপত্র পছন্দই হয়। এটা দুটো সেট এনেছে, দুটো করে সেট। আমাদের তো অ্যাবি বাবু আজকাল একটু চা মানে গ্রিন টিটা খায়, তো সেই জন্য আমাদের সকালবেলা চায়, ও আচ্ছা, ও হ্যাঁ চকলেট মানে হট চকলেটও খায়, তো ওর জন্য একটা কাপ দরকার। তো আমি দুটো সেট 4টে নিয়ে এসেছি। এটা কিছু না, এটা মিন্ট। এই যে সেট দুটো 4টে নিয়ে এসেছে। আমি এবার বলেছিলাম কিছুই আনতে হবে না, ট্রিপ থেকে প্রত্যেকবারই কিছু না কিছু নিয়ে আসছে, মানে অ্যাবির একটা ওই এক্সপেকটেশন সেট হয়ে যায়। ও আর একটা জিনিস আছে, আর একজন আসছে, ওটা মিস করেছি আমি। হ্যাঁ, এটা ওর বাবা নিয়ে আসে যখনই কোথায় যায়, সেখান থেকে একটা করে ওর জন্য টি শার্ট নিয়ে আসে, এই হল্যান্ড লেখা টি শার্ট। বলছে যে অ্যাবি বড় হয়ে গেছে, মানে ও কিড সেকশনের
মানে টি শার্টটা দেখে মনে হচ্ছে অ্যাবির ছোট হবে, তার জন্য মানে বড়দের সেকশনে স্মলটা নিয়ে এসছে। এক্সট্রা স্মলটা পেলে মনে হয় ভালো হতো, তো স্মলটাই নিয়ে এসছে। হল্যান্ড লেখা আছে টি শার্ট। এটা ওর বাবা যেখানেই যায় সেখান থেকে একটা করে নিয়ে আসে। আমি স্পেশালি বারবার করে বলেছিলাম আর কিচ্ছু এনো না, কিচ্ছু এনো না। হ্যাঁ, অ্যাবির জন্যই আর কি কেনাকাটা হয়েছে, মানে ওর জন্যই বেশি নিয়ে আসে এগুলো। আনএক্সপেক্টেডলি অমিত শপিং করেছে। অমিত বললো যে এয়ারপোর্টে চলে এসেছি, তারপরে ওই ডিউটি ফ্রিতে দেখে পছন্দ হলো। এটার মধ্যে তুই ধর মানে খাবার দাবার সার্ভ করার পরে এটা এখানে রাখার জন্য। না না না, তুই খাবারটা নিলি না, একটা পট থেকে খাবারটা নিলি, তারপরে যে মানে স্প্যাচুলাটা মানে হাতাটা যেটা থাকে সেটা তারপরে এর উপরে রেখে দেওয়া যায়। এটা পাশে রেখে দিলে ওটার পাশে, তখন এটার উপরে এটা রেখে দেওয়া যাবে। এটা আমার বাড়িতে আছে 2-3টে কালেকশন আছে। স্প্রিং এর একটা আছে, এরকম 1-2 কালেকশন আছে। তো তার সাথে এটাও একটা অ্যাড হয়েছে, হল্যান্ড লেখা এসেছে। বলছে এয়ারপোর্টে তাড়াতাড়ি চলে এসেছিলাম দুপুরবেলা, ওখানকার টাইমে দুপুরবেলা 1টার সময় ফ্লাইট ছিল, তো মোটামুটি 10:30-11টার মধ্যে পৌঁছে গেছে। 10:30-11টা বললো না, 10টার মধ্যেই পৌঁছে গেছে বললো। দিয়ে তারপরে ওই ডিউটি ফ্রি শপে ঘুরছে, বলছে প্রচুর কালেকশন ওখানে ডিউটি ফ্রি শপে। চলো বাবা ঘুমিয়ে পড়ো। এটা অ্যাবির এখন মানে মানে এদিকে ওদিকে বইয়ের পাহাড় আর কি, চারিদিকে এরকম অবস্থা। সারাদিনই মোটামুটি গল্পের বইয়ের মধ্যেই দিন কাটছে ওর। সামনের সপ্তাহ থেকে তো ছুটি, কালকে সকালে বাংলা ক্লাস আছে, বাংলা ক্লাসে বাংলা পরীক্ষা আছে, দিয়ে তারপরে ছুটি। জানুয়ারি মাসের একদম মানে জানুয়ারি মাসের 1 সপ্তাহ পরে আবার খুলবে। এখানে ওরা ম্যাথস ক্লাস সমস্ত কিছু স্কুল ইয়ার ফলো করে, এখানে ইভেন পিয়ানো শিখতে যায় যেখানে, সেখানেও স্কুল ইয়ার ফলো করে 2 সপ্তাহের ছুটি থাকবে। এই সময় হলিডে সিজন না, ওদের বিগ ফেস্টিভ্যাল, ওরা মানে দুর্গাপুজোর মতন আমাদের অবস্থা। সব জায়গায় ছুটি থাকবে আগামী 2 সপ্তাহ। মানে পরের সপ্তাহটা সব ক্লাস হবে, তারপরে সপ্তাহ থেকে সব 2 সপ্তাহ ছুটি। চলো বাবা, অনেকক্ষণ ধরে বলছি চলো ঘুমাও, চলো ঘুমাও। হ্যাঁ, তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।